যে দান সৎকার মাধ্যমে কি হতে মাধ্যমে ওমা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে কৃপণতা থেকে দূরে থাকে সে সাকসেসফুল হয়। কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক বলছেন যে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। দান করার একটা ক্রাইটেরিয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে দিয়েছেন। 15তম পারা সূরা বানী ইসরাঈল। আমরা যখন হিফজে পড়েছি তখন আমরা ওই আয়াত নম্বর মুখস্থ করি নাই। এখন যারা হিফজে পড়তেছে ওরা আবার এখন আয়াত নম্বর মুখস্থ করতেছে, এই মডার্ন এই প্রেজেন্টলি যারা করতেছে। আমরা যখন হিফজে পড়েছি তখন ওই আয়াত নম্বর মুখস্থ করা ছিল না, যার কারণে আমরা অনেক সময় আয়াত বলতে পারি না, তবে পৃষ্ঠা বলতে পারি, আমরা সূরা বলতে পারি, আমরা পারা বলতে পারি। 15তম পারা এই প্রথমার্ধেই রয়েছে, সূরা বানী ইসরাঈলের ভিতরে রয়েছে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা। তুমি এমন হইও না যে দান করতেই চাও না, হাতটা উপরের দিকে উঠায় রাখো, নিচের দিকে যায় না, এরকম হইও না। আল্লাহ বলতেছেন কিন্তু তো দান করতে অনেকে আছে দান করে না, এরকম আছে। ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি, এবং দান করতে করতে তুমি আবার এমনও করো না যে এই চাইতেছে তারই দান করতেছো, যেই চাচ্ছে তাকেই দিছো করে না, এরকমও হয়ে যেও না। ফাতাকউদা মালুমান মাহসুরা, হতে পারে তুমি একবার দান করতে করতে নিজেই ফকির হয়ে যাবা। ফকির হয়ে গেলে তোমাকে আবার মানুষের কাছে হাত পাততে হবে। দান করে দেউলিয়া হয়ে যেও না, আবার দান না করে একেবারে কৃপণতার শীর্ষে চলে যেও না। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাত, তুমি কি করো খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যপন্থা অবলম্বন করো। তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দান করো। তোমার যদি 10 টাকা দান করার সামর্থ্য 10 টাকা দান করো, তুমি দান করা থেকে বিরত থেকো না। আবার তুমি 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 2000 5000 10,000 দান করে বিকেলবেলা চাল আনার টাকা তোমার নাই। আল্লাহ পাক এটা নিষেধ করেছেন। আপনারা বলবেন ইসলামের ইতিহাস থেকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দান করে দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সম্পত্তি দান করে দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সম্ভবত 5 দিরহাম না 10 দিরহাম সব পুরোটা দান করে দিয়েছিলেন। তো এটা এগুলো হচ্ছে এক্সেপশনাল কেস, এবং এক্সেপশনাল কেসের কারণেই তো তারা এক্সেপশনাল হয়ে আছেন পৃথিবীতে, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কে জানে না? পৃথিবীতে মুসলমান যারা তারা কে জানে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কে জানেন না? হযরত আলী, হযরত উসমান, এদের নাম কে জানেন না? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দান করতেন, তার অনেক সম্পদ ছিল, সারা আরব দেশ আছে। যাই হোক, এখন যে সংক্ষেপ যে কথাটা, আল্লাহ পাক যে প্রিন্সিপাল দিলেন দান করার, যে প্রিন্সিপাল যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন, একেবারে কৃপণ হবেন না, একেবারে দেউলিয়া হয়ে যাবেন না, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন। সুতরাং এই যে এখন যে আমাদের এখন দান করার সুযোগ আসছে, এই যে এখন আমাদের নোয়াখালী এলাকা, ফেনী এলাকা সহ কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই যে এলাকাটা প্লাবিত হয়ে গেল, মানুষের যা ছিল ভেসে গেছে, টাকা পয়সা ভেসে গেছে। আপনার যে টাকা পয়সা ছিল, জোয়ারের বান এমন আসছে, আপনি যেই জায়গাটা রেখেছেন ওইটা শুদ্ধে ভেসে গেছে। এখন তাদের জমি জমা ছিল, হয়তো 20-30-40 বিঘা জমিও ছিল, ধান ছিল, পাট ছিল, তাদের অনেক কিছু ছিল, সব কিছু ভেসে গেছে। এখন সে অসহায় হয়ে গেছে। এই মানুষগুলির পাশে আমাদের দাঁড়াইতে হবে অ্যাজ পার আওয়ার অ্যাবিলিটি।